অনেক বেশি ডিপ্রেশনে যারা থাকে, অনেক অ্যাংজাইটি থাকে, এদের মধ্যে কারো কারো ক্ষেত্রে, যদিও বিষয়টা রেয়ার, কারো কারো ক্ষেত্রে একটা কন্ডিশন হইতে পারে যেটাকে আমরা বলি গ্লোবাস হিস্টেরিকাস। এটা মানে হচ্ছে ওই পার্সনটা তার গলার মধ্যে মনে করে যে কোনো একটা টাইট ফিলিং আসতেছে, মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, কোনো একটা লাম্প বা ফোলা হয়তো বা ভিতরে আছে। সো এজন্য সে হয়তো বা একজন ইএনটি সার্জনের কাছে যায়, ইএনটি ডক্টর, ইয়ার নোজ থ্রোটের ডক্টরের কাছে। সো যায় যখন টেস্ট করায়, এন্ডোস্কোপি বা আদার প্রবলেম, মানে টেস্টগুলো করানো হয়, তখন দেখা যায় অ্যাকচুয়ালি যে কোনো সমস্যা কিন্তু তার নাই। এই যে যে কন্ডিশনটা, এটা তার অ্যাকচুয়ালি কিন্তু মেন্টাল প্রবলেমের সাথে, বা আমরা বলতে পারি যে ওই ডিপ্রেশনের সাথে অ্যাসোসিয়েটেড ছিল। তারা ট্রাই করে সফট যে ফুডগুলো আছে, যেগুলো একটু পানি পানি জাতীয়, এগুলা বেশি জাস্ট প্রেফার করতে, এবং হার্ড, যেগুলো একটু মানে হার্ড কনসিস্টেন্সি, সকল ফুড অ্যাভয়েড করতে। ঠিক আছে, আবার কেউ কেউ দেখা গেছে কোল্ড ফুড অ্যাভয়েড করতে চায়। সেরকম বিভিন্ন অ্যাভয়েডেন্স থাকতে পারে। এটাকে আমরা ফাংশনাল ডিসফেজিয়া নামেও চিনি। অ্যানাটমিক্যাল প্রবলেম কিন্তু তার নাই।